এরকম একটি বাঁশি তৈরির জন্য প্রথমে নারকেল গাছ থেকে অনেকগুলো পাতা কেটে নিতে হবে। তারপর পাতাগুলোকে সুন্দর করে সাইজ মতো কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে পাতাটি সুন্দর করে গোল করে পেঁচিয়ে নিতে হবে। আর এভাবেই প্রত্যেকটা পাতায় একের পর এক জয়েন করে পেঁচিয়ে নিতে হবে। সবগুলো পাতা পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে একটি কাঁটা দিয়ে আটকে দিতে হবে। এরপর আরো দুটি পাতা নিয়ে বাঁশির মাথায় সেট করে দিতে হবে। এরপর বাঁশিটি একটু বাঁকা করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এখন বাঁশিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজাতে থাকুন। ফায়ার বক্সে থাকা কাঠিগুলো বের করে নিয়ে একটি জায়গায় গোল করে গেড়ে দিতে হবে এবং লম্বা লাইন করে কয়েকটি কাঠি গেড়ে দিয়ে একটা ডিম নিয়ে গোল করা অংশে রেখে দিতে হবে। এরপর লম্বা সারির দিকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে আগুনের তাপ পেয়ে ডিমটি ফুটতে থাকবে। বাষ্প আকারে ডিম থেকে পানি বেরোতে থাকবে। আর এভাবে কিছুক্ষণের মধ্যে ডিমটি সিদ্ধ হয়ে যাবে। আর এটা ছেলার পর ভিতরের অংশটুকু নরম না হয়ে শক্ত হয়ে যাবে। ছেলেটি নদী থেকে পানি খাওয়ার সময় দেখতে পায় গ্লাসটি ফুটো। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। তারপর সে একটি বমের প্যাকেট ছিঁড়ে নিয়ে চিবোতে থাকে এবং এক মুঠ ছাই নিতে হবে। তারপর চিবানো বমটি এই ছাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ফুটো গ্লাসটির সঙ্গে লাগিয়ে নিলে গ্লাসটি আগের মতো ঠিক হয়ে যাবে। ছোটবেলার কলার পাতার ব্যাগ তৈরি এর জন্য একটি কলার পাতা কেটে নিয়ে পাতাটি ছিঁড়ে দুই ভাগ করে নিতে হবে। এবার একটার উপর অপরটা রেখে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে বাড়তি অংশগুলো মুড়িয়ে দিয়ে সাইডে থাকা অল্প অংশগুলো কেটে নিয়ে উপর দিকে তুলে দিতে হবে। তাহলে খুব সুন্দর একটি কলার পাতার ব্যাগ তৈরি হয়ে যাবে। বসে বসে ঝিমাইতেছিলাম, হঠাৎ গাছ থেকে একটি লিচু পড়ে। লিচুটি তুলে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেললাম। তখনই আমার মাথায় একটা আইডিয়া আসে। লিচুর খোসাটি একটি জায়গায় খুঁড়ে সুন্দরভাবে পুঁতে দিয়ে তার উপরে একটু পানি ছিটিয়ে দিলাম। তারপর আমি ওখানে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম ওখান থেকে একটি গাছ হয়ে অনেকগুলো লিচু ধরে আছে। তারপরে আমি অনেক খুশি হয়ে যাই এবং গাছটি তুলে নিয়ে বাড়ি চলে যাই। এরকম একটা ব্যাম্বো বাঁশি তৈরি করতে প্রথমে একটি বাঁশের কঞ্চি কেটে নিতে হবে। এবার ধারালো কিছু দিয়ে কঞ্চির এক পাশে চোকা করে কেটে নিতে হবে এবং মাঝখানে 2-3টা ফুটো করে নিতে হবে। সুন্দরভাবে ফুটো করা হয়ে গেলে চোকা করা অংশে হালকা করে ফু দিতে হবে। একটি ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছে কিছু একটা দেখতে পায়। সে তখন দৌড়ে এসে গাছ থেকে ফলটি ছিঁড়ে নেয়। তারপরে এই ফলটি সে দাঁত দিয়ে ছিঁড়ে নেয়। ছিঁড়ে নেওয়া হয়ে গেলে সে ফলটি খেতে থাকে। আমটি খেয়ে ছেলেটি অনেক খুশি হয় এবং নাচতে নাচতে বাড়িতে চলে যায়। কলার গাছের ডাটা দিয়ে খুব সহজেই এরকম ফটকা তৈরি করুন। এর জন্য একটি কলা গাছের ডাটা কেটে নিন। কেটে নেওয়া হয়ে গেলে পাতাগুলো ঝুড়ে ফেলতে হবে। এবার কলার গাছের ডাটার উল্টো পাশে 3-4টে এরকম চির করে নেওয়ার পরে হালকা একটু থুতু লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে এখন ফুটান। নদীর পাড়ে কাঠ কাটতে গিয়ে হঠাৎ করে চাকুটি নদীর ভিতরে পড়ে যায়। তখন সে কান্না করতে থাকে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে একটি চুম্বক নিয়ে চুম্বকটির সঙ্গে একটি রশি বেঁধে নিয়ে নদীর ভিতরে নামিয়ে দেয়, যার ফলে চাকুটি চুম্বকের সঙ্গে উঠে আসে। কি হবে যদি একটা বোতলের কচিতে কলমের কালি দেওয়া হয়? তো চলুন দেখা যাক। এর জন্য প্রথমে একটি কলম নিয়ে নিন। কলমের সামনের অংশ থেকে দাঁত দিয়ে পিনটি খুলে নিন। বোতল থেকে খুলে নেওয়া কচিতে কলমের কালিটুকু চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিন। সম্পূর্ণ কালিটুকু দেওয়া হয়ে গেলে বোতলের কচিটি পানিতে ছেড়ে দিন। কলমের কালি দেওয়ার ফলে বোতলের কচিটি পানিতে ঘুরতেছে।